স্বামীজি বলেছিলেন গীতা পাঠ আর ফুটবল খেলার মধ্যে, তিনি বলেছিলেন যে যুব সমাজকে আমাদের উৎসাহিত করতে হবে যে তোমরা ফুটবল খেলো, যদি গীতা পাঠ নাও হয় ফুটবল অবশ্যই খেলো, মানসিক এবং শারীরিক সুস্থতা রাখার জন্য। আজকে ডক্টর সুকান্ত মজুমদার, ভারতীয় জনতা পার্টির সভাপতি, বাংলার সভাপতি, তিনি আমাদের রাজ্যের একজন মন্ত্রী, যখন বলছিলেন যে গীতা পাঠ এবং ফুটবলের কথা এবং স্বামীজির এই উক্তিটাকে, তখন সুকান্ত মজুমদার মন্ত্রীকে ক্রিটিসাইজ করতে গিয়ে তিনি কোথাও না কোথাও অসম্মান দেখালেন স্বামীজির প্রতি। কারণ তিনি বললেন যারা এই কথাগুলো বলে তারা কিন্তু পড়াশোনা ঠিক মতো করেননি, অল্প শিক্ষিত। এবং তাই আমরা বলি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা খণ্ডন জানাই, নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। সুকান্ত মজুমদার, আজকে আপনি স্বামীজিকে অপমান করলেন, আপনাকে অবশ্যই এই মুহূর্তে তৎক্ষণিক ক্ষমা চাইতে হবে। আমরা বরাবরই দেখেছি ভারতীয় জনতা পার্টি বাংলা মনীষীদের অপমান করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মস্থান তাদের ঠিক নেই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ে সহজ পাঠক সমস্তটা তারা গুলিয়ে দিয়েছেন। ফলে এরা বাংলাকে কালিমালিপ্ত করেন, বাংলার আইকনদের, বাংলা মনীষীদের অসম্মান করেন। আমরা তাই তীব্র ভাষা নিন্দা জানাই। সুকান্ত মজুমদারকে আজকে তার উক্তির জন্য ক্ষমা চাইতে হবে।